আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহু জাল্লা ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে আজকের এই সৈয়দুল আয়াম দিনে জামাদিউল সানির প্রথম জুমায় যে মওলা আমাদেরকে আপনাদেরকে একত্রিত করেছেন, সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে একটিবার বলিন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী সাওকে কাউসার নবী মালিকে জান্নাত নবী কাসেমে নিয়ামত ও মুহাম্মদের দরদি কান্ডারি নবী শাফাতের মালিক কান্ডারি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে দরুদ ও সালামের হাতে প্রেরণ করছি গোলামদের পাগলদের প্রেমিকদের। দরুদ ও সালামের হাতে আমার নবী সোনালী জালি রওজায়ে আকদাসে পৌঁছায় দিয়ে চিৎকার দিয়ে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, প্রত্যেকে পরিচিত, প্রত্যেকে অবগত, প্রত্যেকে আপনারা জানেন সূরা ইখলাস, যে সূরা তিনবার পড়লে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়, ঠিক কি না? তিনি কি আমার দিকে চেয়ে আছে আমি কি দিব উনি নিবে চেয়ে আছে? নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী, ঠিক কি না? এই আকীদা আমাদের বিশ্বাস আছে কি আছে না? আছে। এই জন্য আমরা যে ঈমান আনছি, যে কালমা নিয়ে যে 7টি বিষয়ের উপর বিশ্বাস রাখবে সে পরিপূর্ণ ঈমানদার, ঠিক কি না? এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান, ঠিক কি না? আল্লাহর উপর যে ব্যক্তি ঈমান আনবে সে আল্লাহর উপর ঈমান আননেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করলাম, তোমার অবকাঠামো বিশ্বাস করলাম, আমি কি ঈমানদার হয়ে গেলাম? বলেন নয়। ওয়া মালায়েকাতিহি, তোমার আমার আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে যত ফেরেশতা বানিয়েছি তোমাদের কাছে প্রেরণ করেছি, ফেরেশতাগণ প্রেরিত হচ্ছে কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কেমন বিশ্বাস করব? বলে ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। তাদের সংখ্যা কত তোমরা কি জানো? আল্লাহ আমরা তো তাদের সংখ্যা জানি না। তাদের সংখ্যা কত, তারা কতজন রয়েছে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হচ্ছে বিশ্বাস। এটার নাম কি? ও রাসূলুহু এবং ও কুতুবিহি, কিতাব সমূহের। আল্লাহ আমি তো কোরআন কারীম মানি, অন্যান্য কিতাব আমি মানি না, ঈমানদার হয়ে গেলাম নয়। কোরআনের সাথে সাথে আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করলেন সেই কিতাবের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে, ঠিক কি না? আর যেই নবীদের উপর কিতাব প্রেরণ করেছেন সেই নবীদের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক কি না? একজনের উপর বিশ্বাস রাখলাম, অপরজনকে ঘৃণা করলাম, আপনি আমি আপনি সবাই কি পরিপূর্ণ ঈমানদার হলো? নয়। ঈমানদার পরিপূর্ণ হতে হলে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, ঠিক কি না? পরিপূর্ণ ঈমানদার হলে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া जन्नते रसूलुल्लाह के सारा दुनिया
এক জিনিস আকীদা, এক জিনিস সুবহানাল্লাহ। যার কাছে ঈমান আছে তার কাছে আকীদাও আছে, সুবহানাল্লাহ। আকাইদ থেকে আকীদা, যার কাছে আকীদা রয়েছে তার কাছে ঈমান আছে, তার কাছে আল্লাহ রয়েছে, তার কাছে রাসূল রয়েছে, সুবহানাল্লাহ। বলে আকীদা কোন জিনিস? যে আল্লাহ সব কিছুর উপর শক্তি রাখেন, এটার নাম আকীদা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সব শক্তির উপর, আল্লাহ সর্বশক্তিমান, এটা বিশ্বাস করার নাম আকীদা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সর্বজ্ঞাত, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় বিরাজমান, সুবহানাল্লাহ, এটা বিশ্বাস রাখার নাম ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই বিষয়সমূহের উপর ঈমান রাখেন, সুবহানাল্লাহ বলেন না। ও ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান রাখেন, কেমন বিশ্বাস করেন আল্লাহর উপর? আকীদা আপনার কি? বলে আল্লাহ যখন যাই চায় বান্দাকে তাই দিতে পারে। আল্লাহ যখন যা চায় তাই দিতে পারে, ঠিক কি না? আল্লাহ যখন যা চায় তাই দিতে পারে, এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। আমার নবীর আকীদা হচ্ছে আমি নবীকে, আমি নবীর যখন যাই প্রয়োজন আল্লাহ তাই দেয়। আমার নবীর আকীদা কি? আমি নবীর যখন যাই প্রয়োজন আল্লাহ তা দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে ছিলেন পাহাড়ের পাশে। ইহুদিগণ এসে বলছেন, এ মুহাম্মদ, তুমি তো আল্লাহর নবী, তুমি তো জমিনে অনেক জাদুঘরে আমাদেরকে দেখাইছো, আজকে আমাদের এমন কিছু দেখান যেখানে জাদুঘরি চলে না। বলে কোত্থেকে দেখাবে একটু বলো না। বলে আজকে আমাদেরকে দেখাইতে হবে আসমানের কোনো অলৌকিক ঘটনা। বলে হ্যাঁ, বলে হ্যাঁ। আমার নবী তোর জন্য ইশারায় দিলেন, হাদিসে পাকে এসেছে, আহাম্মাল মক্কাতা সাআলু, মক্কার মানুষগণ আমার নবীকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউরিয়াহুম আয়াতা ফাআরাহুম কমারা। আমার নবীকে বলছেন, ইয়া রাসূল, এ মুহাম্মদ, তুমি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করো। আমার নবী একটু বের করলেন তর্জনীর ইশারাতে, আসমানের চাঁদ দুই টুকরা করে জমিনে ফেলে দিলে। আচ্ছা, এখন আপনাকে আমি পাহাড়ের পাশে দাঁড়িয়েছি, কেউ যদি বলে ভাই এই পাহাড়টা একটু উঠিয়ে অন্য জায়গায় বসাইতে পারবে? তার যদি সাহস থাকে, সে যদি পারে, অবশ্যই সে বলবে আমি পারবো। সে যদি তার ভিতরে এই ক্ষমতা না থাকে, সে কি পারবে? কখনো বলবে? দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলার দেন নাই, আর উনি ফেলারও দেন নাই। আমার নবীর ভিতরে আকীদা রয়েছে যে আমি বলার সাথে সাথে এটা পরে আসবে, আমি বলার সাথে সাথে সেটা জমিনে পরে আসবে। এটা আমার ভিতর আকীদা রয়েছে, ইয়াকিন রয়েছে। আমি নবীকে আল্লাহ এমন নিয়ামত দান করলেন যে আমি আল্লাহ যেমন কোন বলতে ফায়াকুন হয়ে যায়, আমি নবী মুস্তাফা কোন বললে ফায়াকুন হয়ে যায়। এই জন্য সমস্ত নবী থেকে আমার নবীর দাম অনেক বেশি। এটা আমার নবীর একই আল্লাহর উপর আকীদা যে আল্লাহ, আমি নবী যা চাই আল্লাহ তা কি তৎক্ষণিক দিয়ে দেয়। এবং আমার নবীর কোয়ালিটি আছে যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে পানি সংকট পড়ে গেল। এখন সাহাবায়ে কেরাম যেহেতু এদের পানির প্রয়োজন, পানি লাগবে, আমার নবী বলছেন তোমাদের কারো কাছে করছেন, দান করবেন, এই জন্য আপনার উপর তাহাজ্জুদ ফরজ করেছে। দেখবেন সর্বোচ্চ মকাম যার প্রয়োজন সে রাত জেগে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ আপনাকে সর্বোচ্চ মকামে পৌঁছাই দিবেন। সালাতুন ইয়া
সরকারে দো আলম ফজরের নামাজের পর ওয়াজ করলেন। এই পৃথিবীর জমিন শুরু হওয়ার পর থেকে যাই গড়েছিল, আমার নবী জোহর ওয়াক্ত পর্যন্ত ওয়াজ করলেন। আসরের আজান, মাগরিব জোহরের আজান হলো, আমার নবী ওই জোহরের নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়িয়ে গেল। আমার নবী আবার ওয়াজ করছেন। আমার নবী ওয়াজ করতে করতে আসরের সময় হয়ে গেল। আমার নবী সরকারে মুস্তাফা আসরের আজান হওয়ার পর নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবীও নড়ে নাই। কেন নড়ে নাই? আমার নবী মজলিসে আছে, নড়লে বেয়াদবি হয়ে যাবে, নড়লে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর দরবারে এমন ভাবে বসতে হবে, এমন ভাবে দাঁড়াইতে হবে, আমার নবীর দরবারে এমন আদবের সাথে কথা বলতে হবে যেন বেয়াদবি না হয়। কার ফরমান? আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে তোমরা আমার নবীর দরবারে এমন ভাবে দাঁড়াইবা যেন বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়ে যায় নিজের যত আমল রয়েছে নিজের অজান্তে ধ্বংস হয়ে যাবে। আমার নবী আবার মাগরিবের পর আবার দাঁড়িয়ে গেলেন, এশার পর্যন্ত নামাজ পড়লেন। বলা হচ্ছে এই মজলিসের মধ্যে পৃথিবীর আদি অংশ, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের ময়দানে যাই ঘটবে আমার নবী একদিনের মধ্যে সব বলে দিলেন। এটার নাম ইলমে গায়েব। এটার নাম কি? ইলমে গায়েব। আমার নবী বয়ান করার আগে কি বাড়ি থেকে পড়ে আসছিলেন? আমার নবী জানতেন যে আমি এখানে দাঁড়াইবো, দাঁড়াইলে আমি বলতে পারবো। সেটা আমার নবীর আকীদা। আর এই বিশ্বাস যিনি করবে নবীর উপর তার এটাই আকীদা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, কালমা ঠিক হবে? আমি আল্লাহ মানবো, রাসূলকে মানবো, পুরোপুরি মানবো না, কি হবে? বলে আকীদা হচ্ছে এটাই যে আল্লাহকে যেভাবে বিশ্বাস করবেন, যে কোয়ালিটি দিয়ে বিশ্বাস করবে, নবীকেও সেই কোয়ালিটি দিয়ে বিশ্বাস, নবীর উপর যে গুণ রয়েছে সেই গুণের উপরও বিশ্বাস আনতে হবে। তারপর আপনি পরিপূর্ণ ঈমানদার। তো পরিপূর্ণ যারা ঈমানদার, আল্লাহ যাদেরকে ওলি বানিয়েছেন তাদের কাছে আমরা যাই একটু দোয়ার জন্যে, ঠিক কিনা? তাদের কাছে আমরা যাই একটু দোয়ার জন্যে, যে তারা যদি একটু দোয়া করে আমাদের ইহ পরকাল দামে হয়ে যায়, ঠিক কিনা? সালা দুনিয়া কোরআনুল কারীমে এলান হচ্ছে। আমি আরেকদিকে যাই। as-sadaqatu taraddul bala, সদকা করলে বলা দফে হয়ে যায়। সদকা করলে বলা কি হয়ে যায়? দফে হয়ে যায়। হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি খানায় কাবার দেখাশোনা করতেন। জমজম কূপ এটা দেখে গিয়ে গেল, এটার কোনো হাদিস নাই। উনি খুঁজছেন যে জমজম কূপটা যদি পায়, মনে মনে খুঁজছেন। একদিন রাত্রে ওনাকে স্বপ্নে দেখাইলেন যে খাজা আব্দুল মুত্তালিব, তুমি যে জমজম কূপ খুঁজছ, ওই যে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর যদি বের হও, তাহলে ওই যে কাক, একটি কাক মাটিতে ঠোঁট দিয়ে করবে, ঠুকরাবে, এই বিষয়টা যদি যেখানে দেখো সেখানে জমজম কূপ। আর জোরে বলেন না। খাজা আব্দুল মুত্তালিব ফজরের পর বের হলেন, দেখতে পেলেন কাক এভাবে ঠুকরায়। এটা করলেন, একটা স্বর্ণের মূর্তি পেল, স্বর্ণের একটি উট পেল, একটি স্বর্ণের চাঁদি পেল। এভাবে উনি নিয়ে আসলেন করে
ওনার পরিবার কুরাইশ বংশের মানুষগণ তার সাথে পারাবারি দিল যে সম্পদ আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। খাজা আব্দুল মুত্তালিব বলেন না না, আমি দিতে পারি না। বলে এই সম্পদ তো মক্কার জমিনে পেয়েছ, তোরা মনে সম্পদ নয়, আমাদেরকে ভাগ দিতে হবে, তাহলে লটারি হোক, কে হোক। লটারিতে দিলেন, অনেক লম্বা ওয়াকিয়া। লটারিতে যখন দিলেন বারবার খাজা আব্দুল মুত্তালিবের নাম আসে, ওই সম্পদ উনি রেখে দিলেন। উনি মান্নত করলেন আল্লাহর দরবারে যে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে 10টি সন্তান দাও, আমি ওখান থেকে একটি সন্তান তোমার রাস্তায় দিয়ে দিব, তোমার দরবারে কুরবানি দিয়ে দেব। তুমি যদি আমাকে কয়টা সন্তান দাও? 10টা। এটা কি করলেন? উনি মান্নত করলেন, নিয়ত করলেন মনে মনে, একটার বদলে একটা। খাজা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 10টি সন্তান হয়েছে। শেষের সন্তানের নাম খাজা আব্দুল্লাহ। এখন সবচেয়ে যে ছেলে সুন্দর, শেষেরটা অনেক সুন্দর। হ্যাঁ, এখন তো আল্লাহকে যাই বলছি তাই দিয়েছেন, এখন তো কোরবানি দিতে হবে। কোরবানি খাজা আব্দুল মুত্তালিব উনি সন্তানকে বলছিলেন, বাবা গো, তোমাদেরকে বলছি, আমি এমন এমন নিয়ত করছিলাম, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দান করে একজন সন্তানকে কোরবানি দিব, তোমাদের মধ্যে কে আছো, কে আছো আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য? বড় সন্তান বলেন না না না, মেজ সন্তান বলেন না, সেজ সন্তান বলেন না। শেষ পর্যায়ে একজন হ্যাঁ বলে দিল, যার নাম খাজা খাজা আব্দুল্লাহ। ওনাকে নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য, ছুরি রশিগুলো নিয়ে গেলেন। তো একজন জ্যোতিষ বলছেন যে খাজা আব্দুল মুত্তালিব সন্তানকে তো আজকে কুরবানি দিয়ে দিবে, যে একটা সন্তান কুরবানির বদলে 10টা যদি উট দেয়, এটা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, এটা তো যেমন তেমন বিষয় নয়, তবে এটা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, আমি অবশ্যই পূরণ করব। বলে তাহলে একটা কাজ করা যাক, বল লটারি হয়ে যাক, যতবার ওনার নাম উঠবে না অতবার 10টা করে এড হবে, যতবার ওনার নাম উঠবে না অতবার 10টা করে 10টা উট এক হয়ে যাবে। একবার লটারি দিল, উঠে নাই, 10টা জয়েন হয়ে গেল। আরেকবার লটারি দিল, 10টা উট এক হয়ে গেল। আরেকবার লটারি দিল, উঠে নাই ওনার নাম, আরো 10টা উট এক হয়ে গেল। এভাবে 10 বার লটারি দিল, 61টি উট এক হয়ে গেল। বলে খাজা আব্দুল মুত্তালিব, এখন তো তোমার 11 বারে তোমার ছেলের নাম এসেছে, তুমি এখন 100টি উট কুরবানি দিয়ে দাও। 100টি উট কুরবানি দিয়ে দিলেন। তখন খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছে আল্লাহর দরবারে, এই আল্লাহ, আমি আমাকে যদি 10টা সন্তান দাও, একটা সন্তান কোরবানি, একটা সন্তান তোমার রাস্তায় দিয়ে দেব। আল্লাহ 10টি সন্তান দিলেন, উনি কোরবানির বদলায় 100টি উট কোরবানি দিয়ে দিলেন। তাহলে বোঝা যায় ইসলামে অনেকেই বলে মান্নত শব্দটি কোথাও নাই, নয়, ইসলামে মান্নত শব্দটি আছে, এটা জায়েজ। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনি যদি কোনো বান্দার নামে মান্নত করেন, এটা জায়েজ নাই। মান্নত করতে হবে কার নামে? আল্লাহর নামে। নির্দিষ্ট একটা স্থানে দিয়ে দিবেন, নির্দিষ্ট একটা স্থান ঠিক করে কার নামে? আল্লাহর নামে। যে অনেকে মান্নত করে ভাবে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দাও, আমি জয়নুল্লাহ মহিষ আলী রহমার দরবারে একটি মহিষ হাদিয়া দিব। এখন মান্নতটা কার নামে করছে? কোন জায়গায় করছে? কথা বলেন না।
মান্নত করছে কার নামে? জায়গার নাম কি? কোন জায়গায় করছে? মুমিন আলাইহির রহমত দরবারে। যে আমি, আবার খেয়াল করেন প্রশ্নটা, যে আমরা যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে ঝামেলা আছে, আছে না নাই? বান্দার নামে গায়রুল্লাহর নামে কুরবানি এটা জায়েজ নয়, এটা হারাম। এটা কি? হারাম। আল্লাহর নামে মান্নত এটা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে মান্নত করছেন কি আল্লাহ কে ফেলবে? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নামে মান্নত করছেন বন্দাই খাবে, ঠিক কি না? যে আমি মান্নত করছি আল্লাহর নামে অমুক জায়গাতে দিব, আবার যে জায়গায় নাম বলছেন সেই জায়গায় দিতে হবে, ঠিক কি না? আর যদি না দেন, যে আল্লাহর পক্ষ থেকে মান্নত করে যে জিনিস আপনি চেয়ে নিয়েছেন, দেখবেন এটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, একজন মানুষ হাত তুলে দেখাবেন, জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমত দরবারে আল্লাহর নামে মান্নত করছেন, পূরণ হয়েছে, এরকম একজন মানুষ হাত তুলেন। মাশাআল্লাহ, দেখছেন? এই প্রমাণ দেখছেন? অনেক মানুষ যে আমি জয়নুল্লাহ মুমিন, এই মাওলা আমি জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমত দরবারে এসেছি, মাওলা তুমি তো আমার তো কোনো কোয়ালিটি নাই যে তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। জয়নুল্লাহ মুমিন সাহেব তো তোমার প্রিয় বান্দা, তুমি তাকে পছন্দ করেছো, তুমি তার প্রিয় হয়ে গেছো, সেও তার প্রিয় হয়েছে। মাওলা তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আগামী বছর উরুস আসলে আমি তোমার এই জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমত দরবারে একটি গরু মহিষ হাদিয়া দিব। আল্লাহ কবুল করবেন কিনা? মান্নত করছেন কার নামে? জায়গা কোনটা? মান্নত করছেন আল্লাহর নামে, জায়গা মেজবান্ডার দরবার শরীফ। তাহলে আপনাকে মেজবান্ডার দরবার শরীফ দিয়ে দিতে হবে। আপনি মান্নত করছেন আল্লাহর নামে, আপনি যে হাদিয়াটা পৌঁছাই দিবেন কোন ইতিমখানায়, এখানে পাঠাই দিতে হবে। না হলে আপনার যে মান্নত করে যে নিয়ামত পেয়েছেন এটা কি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ধ্বংসের পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বৃদ্ধা মহিলা মাথায় একটা বাটি নিয়ে, পাত্র নিয়ে, ওখানে মাথার উপর রয়েছে আটা, যে আটা দিয়ে রুটি তৈরি করা হয়, আটা মাথার উপর রয়েছে, যাচ্ছিলেন। হঠাৎ দেখে বাতাস এসে তার আটা সবগুলো নিয়ে গেছে। আটা সবগুলো যখন নিয়ে গেছে, উনি তখন দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন। আয় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, খলিফা, আর কোথায় যাবো? আপনার দরবারে আসছি যে বাতাসের নামে নালিশ করার জন্য। আজকে বাতাস আমার মাথা থেকে ময়দাগুলো, আটাগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে, নালিশ করার জন্য আসছি। তো দাউদ আলাইহিস সালাম বলে, বাতাসের সাথে কি আমি কিরকম বিচার করবো? আচ্ছা একটা কাজ করো, আমার কাছে তো অনেক ময়দা আছে, আটা আছে, এগুলো নিয়ে যাও। ওই বৃদ্ধা মহিলা এগুলো নিয়ে চলে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, ছোট্ট শাহজাদা। তো বলছেন, মা কই গিয়েছিলেন? বলে, আমি এই খলিফার দরবারে গিয়েছি বাতাসের জন্য নালিশ করার জন্য। বাতাসের নালিশ করার জন্য গিয়েছি। বলে, কেন? বলে, আমার ময়দা, আমার আটা বাতাস উড়িয়ে নিয়ে গিয়েছে, এই জন্য নালিশ করতে গিয়েছি। বলে, তোমাকে কি সমাধান দিল? বলে, সমাধান তো দিতে পারবে না, আমাকে দিয়ে দিলেন, ওনার দরবার থেকে কিছু ময়দা আটা দিয়ে দিলেন, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। বলে, এগুলো না, আপনি আরো বেশি পাবেন, যান আমার খলিফার দরবারে যান, যে আমার বলবেন বাতাসের বিচার এটা করতেই হবে। বাতাসের বিচার করতে হবে। হায় মুসিবত, তুই আরো আটা নিয়ে জামা, আমি বাতাসের বিচার করতে পারবো না। এভাবে বারংবার পাঠায়। বলে, তোমাকে শেষ পর্যায়ে বলে, আপনি আল্লাহর খলিফা, আপনাকে বিচার করতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে নালিশ করব যে আপনার দরবারে একটা বিচার নিয়ে এসেছি, সেই বিচার আপনি করতে পারেন নাই।
বেজে গেলে না? বলে তোমাকে, তুমি তো এই কথা বলতে পারো না, তোমাকে কে শিখাই দিল একটু বলো। বলে আপনার শাহজাদা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, বলে আমাকে বলছেন আপনি বারবার যান, আপনি বারবার যান, যতক্ষণ বিচার করে দিবে না ততক্ষণ পর্যন্ত যান। সুবহানাল্লাহ বলেন। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাকা হলো। সুলাইমান আসলাম আসলেন, বাবা রে তুই কি বাবাকে আজকে বিপদে ফেলবি নাকি? আজকে একটু সময় নিচ্ছে আর এটা বলে শেষ করে দেব। বলে বিপদে না বাবা, আপনি বাতাসকে একটু হাজির করেন না। বলে তুমি করো। বাতাস হাজির হয়ে গেলে একটা সূরত নিয়ে। বলে তুমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়েছো কেন? বলে মাফ করবেন, আসলে গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজের তলা ফাটল হয়ে গেছে। তলা কি হয়ে গেছে? ফাটল হয়ে গেছে। ওই জাহাজের মধ্যে যারা ছিল সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মান্নত করলো, এই আল্লাহ আমরা যদি আজকে বেঁচে যাই, আমাদের নৌকায়, আমাদের জাহাজের মধ্যে যে সম্পদ রয়েছে তার থেকে সম্পদ আমরা আল্লাহ তোমার রাস্তায় দান করে দেব। তোমার রাস্তায় কি করে দেব? দান করে দেব। তো আল্লাহ আমি বাতাসকে হুকুম দিয়েছে, যাও ওই বৃদ্ধের মাথায় কি রয়েছে? আটা রয়েছে, এগুলো নিয়ে এসে ওখানে লাগাই দাও। বিদ্যার মাথা থেকে আটা নিয়ে বাতাসে ওই জাহাজের তলায় লাগাই দিল। জাহাজ পরিপূর্ণ ভালো হয়ে গেল, জাহাজের মানুষ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বাতাসকে বলেছেন, বাতাস তুমি যাও, আমি খুঁজে নেব সেই নৌকা কোথায় আছে এটা বলে যাও। বলে গিয়ে উনি চলে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গিয়ে ওই নৌকার মাঝিকে ডেকে আনলেন। নৌকার মাঝি বলে, হ্যাঁ আমরা বিপদে সত্যি পড়ছিলাম, তাহলে একটা কাজ করো, এই বৃদ্ধাকে অর্ধেক দাম দিয়ে দাও। তাহলে বৃদ্ধা আজকে লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছে? লাভবান হয়েছে, ঠিক কিনা? তাহলে যারা মান্যত পূরণ করেছে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? ওনাদের সম্পদও যাইতো, ওনারা নিজেরও মরে যাইত। তাহলে বোঝা যায় যারা বলে মুখ খুলে মান্যত বলতে পৃথিবীর জমিনে কিছু নাই, কোরআন হাদিসের মতে মান্য শব্দটি নাই, তাহলে এটা ডাকা বুয়া কথা, ঠিক কিনা? মান্যত আছে, মান্যত করবো কার নামে? কোন জায়গায়? আপনার যেখানে মন চায়, যেখান দেখবেন কতগুলো বাজার আছে, বিএপি বাজার, যেখানে গেলে সব পাওয়া যায়, আছে না? এটা একটা বাজার, এটা একটা কি যে যায় চাই তা পেয়ে যাচ্ছে। কার হুকুমে? জোরে বলেন, আল্লাহর হুকুমে। তো আপনি যাই পেয়েছেন তাই তো আপনাকে দিতে হবে একটা শর্তের মাধ্যমে, ঠিক কিনা? তো মাজার টাকাগুলো কি করে? মাজার টাকাগুলো গরিব দুঃখী মেহনতিদের মাঝে বিলিয়ে দেয়। দেখবেন শাহজাদ জিয়াউল হক মাঝবান্ডারি কিবলা কাবার মাজারে দান বাক্স আছে না নাই? ওখানে কি লেখা আছে? যে টাকাগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের সেবায় নিয়োজিত। মাঝবান্ডার দরবার শরীফের দেখবেন এক একজন আওলাদ মানব সেবায় নিয়োজিত আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান পাশে মাদ্রাসা হচ্ছে কিনা? হচ্ছে। আপনারা মান্যত করেন আজকে দেখে যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমি জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান দরবারে একটি মহিষ দেব। দেখবেন আপনাকে সন্তান দিবে। ওই সময় এটা কিন্তু এসে জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান দরবারে এনে দিতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই মান্যতগুলো করবেন, আপনাদের মান্যত পুরো হয়ে যাবে। যে মাদ্রাসার কাজ চলে, এই টাকাগুলো দিয়ে মাদ্রাসা চলবে। মাদ্রাসা হলে আলেম হবে, আলেম হলে দিন ইসলামের খেদমত হবে, ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা মাজারের সাথে সম্পৃক্ত, আপনারা এই দিন ইসলামের কাজে এটা ব্যয় করবেন।
দেখবেন আল্লাহ আপনাদের শান শওকত মর্যাদা আরো উন্নয়ন করে দিবে। সুবহানাল্লাহ। জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান রাত্রে এসে আপনার কলবকে মুনাওয়ার করে দিবে, টাকা আপনার পিছনে দৌড়বে। আর আপনাদের একটা দাওয়াত যে হযরত জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান উরুসে পাক কয় তারিখ বলেন তো? এই মাসের 6 তারিখ, আগামী আজকে তো 6 তারিখ, এই মাসের 11 তারিখ, আগামী 11ই ডিসেম্বর রোজ বুধবার আপনারা সবাই এই জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান দরবারে হাজির হবেন এবং তাবরুক গ্রহণ করবেন। এর আগের দিন সকাল 8টায় গোসল শরীফ হবে, এটাতেও অংশগ্রহণ করবেন। দেখবেন যেই দিন আল্লাহর ওলিদের উরুস বলা হয়, উরুস মানে বিবাহ। উরুস মানে কি? বিবাহ। উরুস কেন বলা হয়েছে? আল্লাহর মানুষ মরলে তো উরুস বলে না, ইসালে জবাব বলে না। আল্লাহর ওলি মরলে, ইন্তেকাল করলে ইনাদের উরুস কেন হয়? অনেকে বলে কি না, আমাদের প্রশ্ন রাখে। উরুস মানে বিবাহ বলে। বিবাহ মানে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাক্ষাৎ, ঠিক কি না? বান্দা আল্লাহর বন্ধু হচ্ছে ওলি, আর ওলি হচ্ছে আল্লাহর। আল্লাহ হচ্ছে ওলির প্রভু। বান্দা এবং প্রভুর সাথে সাক্ষাৎ যেদিন হয়, যেদিন মৃত্যু হয়, যেদিন ইন্তেকাল হয়, সেদিন ওনাদের সাক্ষাৎ হয়। এই যেদিন সাক্ষাৎ হয় তাদের জন্য কষ্টের দিন না আনন্দের দিন? জোরে বলেন। আমি বলছিলাম একটি বয়ানে আপনাদের, মুমিনগণ মৃত্যুকে গ্রহণ করেনি, আর কাফেরগণ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। কেন? মৃত্যুর পর ওনারা দেখতে পায় ওনাদের যে শান্তি সুবিধা কি রয়েছে, ওনারা দেখতে পায় বলে তারা মৃত্যুকে আগলে ধরে। আল্লাহ আমাকে মৃত্যু দান করো। মৃত্যু হলে তো কবরে যাব, কবরে গেলে তো সরকার কায়নাতকে দেখবো। জেনার জন্য পাগলামি করছিলাম এতদিন, চুলের মধ্যে জট হয়েছে, মানুষ আমাকে পাগল বলতো। ওনাকে দেখবো, কোথায় গেলে? কোথায় গেলে? কবরে গেলে। তো এই জন্য ওনারা মৃত্যুর ভয় পায় না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান দরবারে আসবেন, হাজিরা দিবেন। ওই দিন উনি রওজায়ে পাকে থাকবে। রওজায়ে পাকে বলে ওনারা বলে সময় শেষ, আলহামদুলিল্লাহ। 500 টাকা মসজিদের জন্য, 500 টাকা দিনখানার জন্য। আল্লাহ ওনাদের দানকে কবুল করুক, আমিন বলেন। মোহাম্মদ জোয়েল মসজিদের জন্য 200 টাকা, মাজারের জন্য 200 টাকা, দোয়ার জন্য 100 টাকা দান করলে তার দানকে কবুল করো। মোহাম্মদ আনিস কুয়েত প্রবাসী দোয়া চেয়েছেন, মসজিদের জন্য 500 টাকা দান করেছেন। মারহাবা বলেন। একজন মহিলা ডেলিভারির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার দোয়াকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান উরুসে পাকে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাহমাতুল লিল আলামিন। আর রব্বুল আলামিন জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান দরবারে যারা মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে প্রতিজনকে কবুল করো। যারা দোয়া চেয়েছে প্রতিজনের জায়েজ মাকাসিদকে তুমি কবুল করো। জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান ওসিলায় তাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমান একটি ইতিমখানা হচ্ছে, হেফজখানা হচ্ছে, গৌরানী মাদ্রাসা হচ্ছে। আল্লাহ তার মসজিদ মাদ্রাসা যাই রয়েছে সবগুলোকে হেফাজত করো, দিন দিন তরক্কি দান করো। আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছে প্রবাস জীবনের মধ্যে দোয়া চেয়েছে, আল্লাহ তাদের জায়েজ মাকাসিদকে তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।